হ্যালো ফরেক্স ট্রেডার ভাই বন্ধুরা, কেমন আছেন আপনারা? নিয়ে আসলাম ফরেক্স এলবিডি ইউটিউব চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা জানবো মানি ম্যানেজমেন্ট কিভাবে আপনারা করবেন এবং একটা ট্রেড ওপেন করার সময় কিভাবে আপনারা মানি ম্যানেজমেন্ট করবেন। এই জিনিসটা আজকে আমি আপনাদের হাতে কলমে দেখাই দিব। আপনার কাছে যদি একটা প্রফিটেবল ট্রেডিং সিস্টেম থাকে, সেই ট্রেডিং সিস্টেমটাও যদি আপনি সঠিকভাবে মানি ম্যানেজমেন্ট না করেন তাহলে সেই অ্যাকাউন্টটা জিরো হয়ে যেতে পারে। আবার আপনার কাছে যদি একটা খারাপ ট্রেডিং সিস্টেম থাকে, সেই ট্রেডিং সিস্টেমটাতে যদি আপনি মানি ম্যানেজমেন্ট করে ট্রেড করেন তাহলে সেই ট্রেডিং সিস্টেম থেকেও কিন্তু প্রফিট বের করে আনা সম্ভব। বুঝতেই পারছেন যে মানি ম্যানেজমেন্ট কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস ফরেক্স ট্রেডিং এর জন্য। ফরেক্স ট্রেডিং এ ব্যালেন্স জিরো হওয়ার একমাত্র কারণ হলো মানি ম্যানেজমেন্ট ফলো করে ট্রেড না করা। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা মানি ম্যানেজমেন্ট মানবেন, কত ব্যালেন্স হলে কত পার্সেন্ট রিস্ক নেবেন, কিভাবে ট্রেড ওপেন করবেন মানি ম্যানেজমেন্ট ফলো করে, এইগুলো সবকিছু জানবো আজকের ভিডিওতে। তো আপনি যদি মানি ম্যানেজমেন্ট সম্পর্কে জানতে আগ্রহী হন, আপনার ব্যালেন্স যদি জিরো না করতে চান, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। আশা করি এই ভিডিওটা সম্পূর্ণটা দেখলে আপনার অনেক উপকার হবে এবং আপনি যদি কোনো কিছু না জানেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি তাহলে সেই বিষয়ে ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। চলুন ভিডিও শুরু করা যাক। প্রথমেই আমরা সহজ ভাষায় যদি বুঝি যে মানি ম্যানেজমেন্ট জিনিসটা আসলে কি। মানি ম্যানেজমেন্ট হলো আপনার যে ব্যালেন্সটা আপনি ডিপোজিট করছেন, তো এখানে ব্যালেন্স দেখতে পাচ্ছেন $500। আমি আপনাদেরকে ডেমো দেখানোর জন্য এখানে $500 ব্যালেন্স নিছি। তো আপনি যেই ব্যালেন্সটা ডিপোজিট করছেন সেই ব্যালেন্সটা আপনি কত পার্সেন্ট রিস্ক নিচ্ছেন একটা ট্রেডে কিংবা কয়েকটা সিঙ্গেল ট্রেডে রিস্ক নিয়ে আপনি কি পরিমাণে প্রফিট করবেন, এই রিস্কের ক্যালকুলেশন করাটাই আসলে মানি ম্যানেজমেন্টের কাজ। তা আমাদের মধ্যে অনেকেই জানি কিংবা বেশিরভাগ ট্রেডারই জানি যে মানি ম্যানেজমেন্ট করে ট্রেড করতে হয়। এটা ফরেক্স ট্রেডিং এর খুবই বেসিক একটা ব্যাপার, কিন্তু আমাদের মধ্যে অনেকেই মানি না যে মানি ম্যানেজমেন্ট করে ট্রেড করব। তার ফলে কি হয় যে অ্যাকাউন্ট জিরো হয়ে যায়। প্রথমে বলবো যে আপনি আপনার অ্যাকাউন্টে কত পার্সেন্ট রিস্ক নেবেন, এটা কি আপনি জানেন? তো প্রফেশনালদের মতে আপনার একটা সিঙ্গেল ট্রেডে আপনি সর্বোচ্চ 1% থেকে সর্বোচ্চ 2% রিস্ক নিয়ে ট্রেড করতে পারেন। এবং 1% 2% রিস্ক নিয়ে যে আপনি অনেকগুলো ট্রেড ওপেন করবেন এরকম না, সর্বোচ্চ আপনি 3টা ট্রেড ওপেন করতে পারেন। তাও যদি আপনি 3টা ওপেন করেন 2% রিস্ক নিয়ে, তাও আপনার রিস্কের পরিমাণ দাঁড়ায় 6%। এটাও কিন্তু অনেক বড়। আপনি আপনার অ্যাকাউন্টের 1% 2% এই জিনিসটা বের করবেন কিভাবে? এর জন্য আমার একটা এক্সেল ফাইল আছে, যেই এক্সেল ফাইলের মাধ্যমে আমি মানি ম্যানেজমেন্ট করে থাকি। অনেক সময় আমি এক্সেল ফাইলের সাহায্য ছাড়াও মানি ম্যানেজমেন্ট করি, যেহেতু আমার এটা আয়ত্ত হয়ে গেছে আমি আপনাদেরকে সেটাই দেখাচ্ছি। আমি আমার এই এক্সেল ফাইলের মাধ্যমে আমি মানি ম্যানেজমেন্ট করে থাকি। এই এক্সেল ফাইলটা আমি আপনাদেরকে বুঝাই দিচ্ছি। প্রথমে হলো টোটাল ট্রেড। এখানে দেখছেন 100, 50, 33, 25, 20, 17, এখানে টোটাল ট্রেডের কথা বলতেছে। টোটাল ট্রেডের ব্যাপারটা আমরা একটু পরেই জানবো। প্রথমে জানি টোটাল ব্যালেন্স। আপনার MT4 টার্মিনালে যেই ব্যালেন্সটা থাকবে সেই ব্যালেন্সটা এখানে বসাই দিতে হবে। বসাই দেওয়ার পরে এখানে রিস্কের ঘরে কোনো কিছু করা লাগবে না। তো $100 ব্যালেন্সে আপনি যদি 1% রিস্ক নেন তাহলে আপনার রিস্কের পরিমাণ দাঁড়ায় $1। $100 ব্যালেন্সে আপনি যদি 2% রিস্ক নেন সেই ক্ষেত্রে আপনার রিস্কের পরিমাণ দাঁড়ায় $2 একটা সিঙ্গেল ট্রেডে। এবং পরপর যদি আপনি 50টা ট্রেড লস করেন তাহলে আপনার অ্যাকাউন্ট জিরো হয়ে যাবে। ঠিক সেরকম ভাবে 1% রিস্ক নিয়ে পরপর যদি 100টা ট্রেড লস করেন তাহলে আপনার অ্যাকাউন্ট জিরো হয়ে যাবে। এইভাবে আপনি যদি আপনার অ্যাকাউন্টে 3% রিস্ক নেন তাহলে আপনি মাত্র 33টা ট্রেড লস করলে আপনার অ্যাকাউন্ট জিরো হয়ে যাবে। এইভাবে আপনি যদি 5% রিস্ক নেন, আপনি যদি 20টা ট্রেড পরপর লস করেন আপনার অ্যাকাউন্ট জিরো হয়ে যাবে। এবং লাস্টের দিকে দেখি আপনি যদি অ্যাকাউন্টের 10% রিস্ক নেন, $100 10% আসে হচ্ছে $10। এবং $10 যদি আপনি রিস্ক নেন, পরপর যদি 10টা ট্রেড আপনি লস করেন তাহলে আপনার অ্যাকাউন্ট জিরো হয়ে যাবে। আপনি দেখতে পাচ্ছেন যে 1%-এর কি 2%-এর উপরে যখন আপনি চলে যাচ্ছেন রিস্ক নিচ্ছেন, তখন কিন্তু আপনি খুব কম পরিমাণ ট্রেডে লস করলেই আপনার অ্যাকাউন্টটা জিরো হয়ে যাচ্ছে। ফরেক্স মার্কেটে আপনি যদি টিকে থাকতে পারেন তাহলে আপনি ফরেক্স মার্কেট থেকে প্রফিট করতে পারবেন। টিকে থাকতে হলে কি করতে হবে? আপনাকে 1% 2% রিস্ক নিয়ে ট্রেড করতে হবে। এর বেশি রিস্ক নিলেই আমি আপনাদেরকে ম্যাথমেটিক্যাল ভাবে দেখাই দিলাম যে এতগুলা ট্রেড আপনি লস করলে আপনার অ্যাকাউন্ট জিরো। তো একসঙ্গে পরপর 10টা ট্রেড লস হইতেই পারে, তখন আপনার মানসিক অবস্থা অন্যরকম হয়ে যাবে। যখন আপনি কন্টিনিউ লস করতে থাকবেন না, যখন কন্টিনিউ লাভ করতে থাকবেন তখন আপনার মধ্যে লোভ বাড়তে থাকবে। মনে হচ্ছে হ্যাঁ আমি আরো বড় ব্যালেন্স করবো, তারপরে উইথড্র করবো। এই জিনিসটা এরকম ভাবে কাজ করে। এখান থেকে মেন যে বুঝার ব্যাপারটা সেটা হলো আপনি যদি 1% 2% রিস্কের উপরে চলে যান তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে যায়। এর পরের
লাইনগুলো দেখি, এখানে টোটাল স্টপ লস পিপস, একটা ট্রেড ওপেন করার সময় আমি কত পিপস স্টপ লস নিচ্ছি ওই ট্রেডের জন্য সেই পিপেটিসটা এখানে বসাই দিতে হবে। তাহলে আপনার যে ট্রেডিং এর যে লট, সেই লটটা বের হয়ে আসবে, লট বা ভলিউম আপনি যেটাই বলেন, তো ভলিউমটা এখানে বের হয়ে চলে আসবে, তো আপনি এত ভলিউমে ট্রেড করতে হবে। যদিও আমি একটু পরে এগুলো প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাই দিব। এরপরে আসি, যদি আপনি 1:1 প্রফিট করেন, মানে $1 রিস্ক নিচ্ছেন, তার বিপরীতে আপনি $1 প্রফিট করবেন, সেক্ষেত্রে আপনার প্রফিট হবে $1। আর আপনি যদি 1:2 প্রফিট করেন তাহলে আপনার প্রফিট হবে $2। এখন আপনি যদি 1:3 প্রফিট করেন তাহলে আপনার প্রফিট হবে $3। তাহলে আপনি $1 রিস্ক নিয়েছেন, আপনার $3 প্রফিট হচ্ছে। তো ফরেক্স মার্কেটে লং টাইমের জন্য টিকে থাকতে হলে আপনাকে এরকম একটা ট্রেডিং সিস্টেম ডেভেলপ করতে হবে, যেই ট্রেডিং সিস্টেমটা আপনি $1 রিস্ক নিলে যেন আপনার $3 প্রফিট থাকে। আপনি যদি $10 রিস্ক নেন তাহলে আপনার জন্য মিনিমাম $30 প্রফিট থাকে। আপনার এই ফরেক্স মার্কেটে টিকে থাকতে অনেক বেশি সুবিধা হবে। আমি আপনাদেরকে এখন চার্টে নিয়ে যাচ্ছি। চার্টে নিয়ে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ইউরো ইউএসডির H1 এর চার্ট আছে। তো এখানে বাই সেল ম্যাজিক ট্রেডিং সিস্টেমটা দেখেন, এখানে কিন্তু একটা সেল সিগন্যাল দিচ্ছে, সেল সিগন্যাল দিচ্ছে। তো আমি এখানে কি করব, একটা সেল ট্রেড ওপেন করব। সেল ট্রেড ওপেন করার জন্য আমি এখানে ক্যালকুলেশন করব, মানে মানি ম্যানেজমেন্ট করব। মানি ম্যানেজমেন্ট করে আমি এখানে একটা ট্রেড ওপেন করব। প্রথমে আমি আমার ট্রেডটা পাইলাম যে এখানে একটা সেল ট্রেড করব। এরপরে আমি প্রথমে যে জিনিসটা দেখবো সেটা হলো এর স্টপ লস কত। এর স্টপ লস আসতেছে 400 পিপেটিস, 370 সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল থাকবে, তার থেকে 5-10 পিপস উপরে আপনি স্টপ লস সেট করে দিবেন। আমরা স্টপ লস সেট করব এরকম একটা পজিশনে, ক্যান্ডেল আছে এইখানে আর আমার স্টপ লস হবে এইখানে। এখন আমরা পিপস ক্যালকুলেশন যদি করি তাহলে যদি দেখি, এইখানে আমি বাই সেল ট্রেড ওপেন করব, তো এখান থেকে 431 পিপেটিস আমার স্টপ লস হবে। এর সঙ্গে স্প্রেড আপনারা যোগ করে নেবেন, আপনার পেয়ারের যে স্প্রেড থাকবে। আমার এখানে ব্যালেন্স আছে কত, 500। তাহলে আমি এক্সেল শিটে চলে যাচ্ছি, আমার ব্যালেন্স এখানে আমি লিখে দিচ্ছি 500, 430, আর আমি ধরলাম 20 পিপিটিস হচ্ছে স্প্রেড 450। আমি এখানে স্টপ লস লিখে দিলাম 450। তাহলে আমি যদি 1% রিস্ক নিয়ে ট্রেড করতে চাই তাহলে আমার 0.01 এ ট্রেড করতে হবে। আর যদি আমি 2% রিস্ক নিয়ে ট্রেড করতে চাই তাহলে আমাকে 0.02 ভলিউমে ট্রেড করতে হবে। তাহলে আমি এখানে টোটাল রিস্ক নিচ্ছি কত, $10 একটা ট্রেডে, এবং তার এগেনস্টে প্রফিট হবে কত, $20। যদিও এখানে 0.02 পরে যে একটা সংখ্যা আছে, এটা আমি এক্সট্রা অ্যাড করছি যে কতটুকু বাড়ছে এটা বোঝার জন্য। তো 0.02 যেটা আছে এই লটে আপনি ট্রেড ওপেন করবেন। তো আমি এই লটটাতে এখন ট্রেড ওপেন করব। এখানে আসলাম, আমি আসার পরে আমার মানি ম্যানেজমেন্ট হয়ে গেছে, আমি এই ট্রেডে $10 রিস্ক নিব। তাহলে আমি এখানে কি করলাম, সেল ট্রেড করলাম। সেল ট্রেড করার পরে আমি এখানে সব ক্যালকুলেশন করা হয়ে গেছে। তো আমার এখানে স্টপ লস আসছে, এই দেখেন এই সেলটা টানি এখানে শো করছে $10। আমার রেজিস্ট্যান্স লাইনের একটু উপরে ওপেন করলাম, কিন্তু স্টপ লস আসছে $10। এবার আমরা টেক প্রফিট সেট করব এর ডাবল। তো আমরা এখানে সেট করলাম কত, $20। কিংবা যেহেতু এখানে হচ্ছে একটু নিচে চলে আসে, তাহলে আমি একটু উপরে দিলাম, তাহলে আমার টেক প্রফিট সিলেক্ট হচ্ছে $19। তাহলে আমি এখানে একটা ট্রেড করলাম, আমার স্টপ লস আসলো $10, তার এগেনস্টে প্রফিট সেট করলাম $20। এইভাবে আসলে মানি ম্যানেজমেন্ট করে ট্রেড ওপেন করতে হয়। এবং আপনি যদি 1% রিস্ক নিয়ে ট্রেড করেন তাহলে পর আপনি যদি 500টা ট্রেড লস করেন তারপরেও আপনার অ্যাকাউন্ট জিরো হবে না। এটা নিয়ে কিন্তু আমি অলরেডি একটা ভিডিও দিছি, ওই ভিডিওটা দেখলে আপনি পানির মতো ক্লিয়ার হয়ে যাবেন। তো আমি এখানে 2% রিস্ক নিয়ে একটা ট্রেড ওপেন করলাম। তো আপনার যদি কোনো ট্রেডে কনফিডেন্স লেভেল কম থাকে সেই ক্ষেত্রে আপনারা কি করবেন, 1% রিস্ক নিয়ে ট্রেড করবেন, যে আমি এই ট্রেডটা প্রফিটে যাইতেও পারে কিংবা নাও পারে, কিংবা আপনার খুবই মন চাচ্ছে ট্রেড ওপেন করতে। এরকম কন্ডিশনে আপনি চেষ্টা করবেন ট্রেড ওপেন না করার। আর যদি ট্রেড ওপেন করতেই হয় তাহলে আপনারা কি করবেন, 1% রিস্ক নিয়ে ট্রেড করবেন। আর যেই ট্রেডে মনে করেন যে আপনি কনফিডেন্স লেভেল অনেক ভালো, সেই ক্ষেত্রে আপনারা কি করবেন, এই 2% রিস্ক নিয়ে আপনারা ট্রেড ওপেন করবেন। এই 2% রিস্ক নিয়ে দেখেন আমি একটা ট্রেড ওপেন করছি। এরকম কি আপনারা অসংখ্য ট্রেড ওপেন করবেন না? এই যে নিচে যে ট্রেড ওপেনের লাইনটা আছে টার্মিনালের মধ্যে, এখানে সর্বোচ্চ আপনি 3টা ট্রেড ওপেন করবেন। তা আমি এখানে আপনাদের বোঝানোর জন্য আরো 2টা ট্রেড ওপেন করে দেখাচ্ছি। তো এখানে আমাদের একটা ট্রেড ওপেন আছে। এবার আপনারা তো অনেকগুলা পেয়ারে ট্রেড করেন, কেউ 5টা 7টা 10টা 20টা পেয়ারেও ট্রেড করেন। তাহলে আপনারা একসঙ্গে অনেকগুলা পেয়ারের ট্রেড পাইলেও এট এ টাইমে সর্বোচ্চ এই 3টা ট্রেড ওপেন করবেন। তাহলে আমি এখানে আরো 2টা ট্রেড ওপেন করে দেখাচ্ছি। তো আরেকটা ট্রেড ওপেন করলাম, ওপেন করার পরে আর একটা ট্রেড ওপেন করলাম। তো এই টার্মিনালে মোট সর্বোচ্চ 3টা ট্রেড ওপেন করবেন এই পরিমাণের রিস্ক নিয়ে। আর যদি আপনারা 1%-এর নিচে ট্রেড করেন তাহলে আপনারা 5টা 6টা পর্যন্ত ট্রেড ওপেন করেন, কিন্তু 2% রিস্ক নিয়ে সর্বোচ্চ 3টার বেশি ট্রেড ওপেন করবেন না। একটা ট্রেড প্রফিটে চলে গেল, তারপরে আপনি আরেকটা পেয়ারে যখন সিগন্যাল পাবেন তখন ট্রেড করবেন, কিন্তু আপনার ট্রেড রানিং থাকবে এট এ টাইম সর্বোচ্চ
তিনটা। কারণ অনেক সময় দেখা যায় যে মার্কেটে একসাথে অনেকগুলা পেয়ারে সেম ট্রেড আসছে, সবগুলা ট্রেড আপনি করলেন, তারপরে সবগুলা ট্রেডই লস হয়ে গেল। কিন্তু আপনি যদি এইরকম এই নিয়মটা ফলো করেন যে আমার এট এ টাইম তিনটার বেশি ট্রেড রানিং হবে না, এবং আমার মার্কেটে যখন এই তিনটা ট্রেড প্রফিট হবে কিংবা লস হবে, তারপরে আমি আবার পরবর্তী ট্রেডগুলা করব। এই পরিস্থিতিতে আপনি বুঝেন যে আপনার অ্যাকাউন্টে $500 ব্যালেন্স আছে। এই $500 ব্যালেন্সের মধ্যে তিনটা ট্রেড আপনি করলেন। এই তিনটা ট্রেড করার পরে আপনার টোটাল রিস্কের পরিমাণ দাঁড়াইলো $30। এই $30 যদি আপনার লস হয়ে যায় তাহলে আপনার $30 লস হয়ে গেল। তো এরকম ভাবে ট্রেড করতে কি আপনার কোনো টেনশন হবে $500 $30 চলে গেলে? আর যদি প্রফিট হয় তাহলে আপনার $60 আপনার অ্যাকাউন্টে চলে আসলো। তাহলে আপনি যে পরিমাণে রিস্ক নিলেন তার ডাবল প্রফিট করলেন। অবশ্যই এর জন্য আপনার ট্রেডিং সিস্টেম যেটা আছে এটা সাপোর্ট করা লাগবে, যে আপনি যা রিস্ক নিছেন তার জন্য মিনিমাম 2 গুণ 3 গুণ আপনার অ্যাকাউন্টে প্রফিট হয়। ও আমি আপনাদেরকে আর একটা টিপস দিচ্ছি, যে এটা হলো এখানে দেখেন বাম পাশে বিভিন্ন ধরনের পেয়ার আছে। এই সব পেয়ারের কিন্তু প্রাইস কিন্তু আলাদা আলাদা। এই কারণে এই এক্সেল শিটে আপনার সেই পেয়ারের এখানে পিপিটিস বসাই দিলে অ্যাকুরেট লট আসবে না। শুধুমাত্র ইউরোইউএসডির ক্ষেত্রে এখানে অ্যাকুরেট লট আসবে। এই ক্ষেত্রে আপনারা কি করতে পারেন, এই ক্ষেত্রে আপনারা করবেন যে এখানে একটা পেন্ডিং, আপনি সেল ট্রেড করবেন, তাহলে এখানে একটা পেন্ডিং, সবগুলো ট্রেড বন্ধ করে দিলাম আপনাদের বোঝানোর জন্য। এখানে একটা সেল লিমিট ওপেন করবেন সেল ট্রেড করার জন্য। বাই ট্রেড হলে বাই লিমিট ওপেন করলেন। ওপেন করার পর আপনারা কি করবেন, এই যে স্টপ লসের ঘরে স্টপ লসের লেভেল কত হবে এটা সেট করে দিবেন। 0.86 স্টপ লস হবে। তো আমি এখানে 0.86 স্টপ লস সেট করে দিলাম। সেট করার পরে এখানে আপনি দেখেন যে আমার স্টপ লস আসে কত, $8.66। আমি এখানে 2 সেন্টে ওপেন করছি, তার মানে আমি $10 রিস্ক নিব। এই স্টপ লস ঠিক আছে, যেহেতু মার্কেট আর একটু নিচে আছে। এইভাবেও আপনারা ক্যালকুলেশন করতে পারেন। আর 1% বের করবেন কিভাবে, যে আপনি তো একটা ট্রেডে 1% রিস্ক নেবেন। এটা বের করার সহজ বুদ্ধি হলো, আপনার ব্যালেন্স ধরেন হচ্ছে 500 আছে, লাস্টের 2 ডিজিটের আগে আপনারা একটা দশমিক দিয়ে দিবেন, তাহলে হয়ে গেল এটা 1% বের। মানে লাস্টে যেই সংখ্যায় থাকুক সেটাকে আপনারা বাদ দিয়ে দিবেন। তাহলে এভাবে আপনারা খুব সহজে 1% বের করতে পারবেন। তাহলে আমি আপনাদেরকে উদাহরণ হিসেবে আরেকটা দেখাই। ধরেন আপনি এখানে $100 আছে, তো $100 1% কত, $1। এই লাস্টের দুইটা সংখ্যা বাদ যাবে। এইভাবে আপনারা যদি $1000 এই $1000 1% বের করতে চান, তাহলে এই যে লাস্টের দুইটা জিরো বাদ দিলেই 1% বের হয়ে গেল $10। এইভাবে আপনারা যে কোনো সংখ্যার 1% বের করতে পারবেন। এবং যদি 2% রিস্ক নিতে চান, তাহলে এই যে সংখ্যাটা আছে এর সাথে আপনারা 2 গুণ করে নেবেন। 2 গুণ করলে 10 দুগুণে $20। আপনার 2% রিস্ক ছিল $20। এইভাবে আপনারা মুখে মুখেও ক্যালকুলেশন করে নিতে পারেন। একটা ট্রেডে আপনি কত পার্সেন্ট রিস্ক নেবেন এটা আমি আপনাদেরকে খুব সহজে বোঝানোর চেষ্টা করছি। আশা করি আপনারা এটা বুঝতে পারছেন। আপনারা যারা মনে করতেছেন যে এটা তো অনেক কঠিন হয়ে যায়, এত কঠিনভাবে তো মানি ম্যানেজমেন্ট করতে পারবো না, সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে আর একটা টিপস দিচ্ছি মানি ম্যানেজমেন্ট ফলো করার। সেটা হলো আপনারা ফিক্সড লটে চলে যাবেন, ফিক্সড লট বা ভলিউমে চলে যাবেন। যে আপনার যদি $100 ব্যালেন্স থাকে, সেক্ষেত্রে আপনারা ট্রেড করবেন 0.01-এ। অবশ্যই স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টের কথা বলছি। আপনার যদি $200 ব্যালেন্স থাকে, তাহলে আপনি ট্রেড করবেন 0.02-তে। এটা যদি আপনি H4 ডেইলি চার্ট কিংবা H1 এর চার্টে ট্রেড করেন, তাহলে এই রিস্কের পরিমাণটা অনেক বেশি হয়ে যায়। তারপরেও একেবারে মানি ম্যানেজমেন্ট ফলো না করার চাইতে মানি ম্যানেজমেন্ট ফলো করে ব্যালেন্স টিকিয়ে রাখা অনেক ভালো। এতে করে আপনার অ্যাকাউন্ট জিরো হওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে, এবং ফরেক্স মার্কেটে টিকে থাকলে আপনি প্রফিট করতেই পারবেন। ঠিক এভাবে ট্রেড করবেন। আর এরকম করে ট্রেড করলে সর্বোচ্চ ওই 2-3টার বেশি ট্রেড আপনি ওপেন করবেন না, এবং আপনার স্টপ লস যেন কোনোভাবেই 20-30 পিপসের বেশি না হয়, বা 200-300 পিপিটিসের যেন বেশি না হয়। বেশি হয়ে গেলে তখন আপনার রিস্কের পরিমাণ অনেক বেশি বেড়ে যাবে। এখন মানি ম্যানেজমেন্ট করার জন্য এই এক্সেল ফাইলটা আপনাদের অনেকেরই দরকার হইতে পারে। তো আপনাদের জন্য গত 2 বছর আগেই আমি মানি ম্যানেজমেন্টের এক্সেল ফাইলটা fxlbd.com-এ আপলোড করে রাখছি। তো fxlbd.com-এ এসে আপনারা যদি একটু নিচের দিকে নামেন, তাহলে আপনারা দেখবেন মানি ম্যানেজমেন্ট টিপস নামে এই এক্সেল ফাইলটা এখানে আপলোড করা আছে। এই পোস্টের মধ্যে ঢুকলেই আপনারা মানি ম্যানেজমেন্টের এক্সেল ফাইলটা এই যে নিচের দিকে পেয়ে যাবেন। আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাইলাম কিভাবে একটা অ্যাকাউন্টে ট্রেড ওপেন করার আগে আপনারা কত পার্সেন্ট রিস্ক নেবেন, কিভাবে রিস্ক ক্যালকুলেশন করবেন, এবং কতটুকু রিস্ক নেবেন তার এগেনস্টে কতটুকু প্রফিট করবেন, এগুলো সবকিছু দেখাই দিলাম। এবং
আপনাদের যাদের কাছে এই জিনিসটা কঠিন হয়ে যায়, তাহলে সহজ যে বুদ্ধি, $100 জন্য 0.01, $200 জন্য 0.02, এভাবে যত আপনার ব্যালেন্স বাড়তে থাকবে আপনার লট সাইজ তত বাড়তে থাকবে। এবং যেভাবে আপনার ব্যালেন্স কমতে থাকবে, ধরেন আপনার $500 আপনি ট্রেড করতেছেন 0.05, যদিও এই লটটা অনেক বেশি হয়ে যায়, তারপরে এটাতে আপনি ট্রেড করছেন, তো আপনি লস করলে আপনার ব্যালেন্স চলে আসলো কততে, 400-তে। তখন আপনি কি করবেন, আপনার লট সাইজ কিন্তু আর 0.05 থাকবে না, তখন আপনার লট সাইজ হবে 0.04। এভাবে আপনি লস করে যদি আপনার ব্যালেন্স 300-তে চলে আসে, তাহলে আপনার লট সাইজ হবে বা ভলিউম সাইজ হবে 0.03। আশা করি বুঝতে পারছেন। এভাবে আপনার আবার যদি আপনার ব্যালেন্স বেড়ে যায়, ধরেন আপনার ব্যালেন্স প্রফিট করতে করতে 1000 হয়ে গেল, সেক্ষেত্রে আপনারা লট সাইজ সিলেক্ট করবেন 0.10। এভাবে যত বাড়তে থাকবে তত এই ভলিউম বা লট আপনারা বাড়াইতে থাকবেন, যত আপনার ব্যালেন্স কমতে থাকবে তত লট বা ভলিউম আপনারা কমাইতে থাকবেন। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আমি সাধারণত প্রতি শুক্রবার 11টা 15 মিনিটে ভিডিও দিয়ে থাকি। এই ভিডিওটা যদি আপনার কোনো কাজের মনে হয় এবং আপনার ফরেক্স রিলেটেড বন্ধুদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করতে পারেন। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আবারও ধন্যবাদ।